আমার আগাম অভিনন্দন রইল সকলের জন্য। করবেন তাদের জন্য তো থাকবেই। বিভিন্ন ঘরে আপনারা সূর্যের আলো দিয়ে, সূর্যের আলোর রশ্মি দিয়ে নিজেদের আলোকিত করেছেন। তাদের আমি কোন ভাষায় বলবো? অভিনন্দন বলবো, শুভনন্দন বলবো, স্নেহ ছায়া বলবো, আলোকবর্তিকা বলবো, দেশের গর্ব বলবো, বাংলার গর্ব বলবো? আমি বলি তোমরা আগামী দিনে বিশ্ব বাংলার গৌরব, বিশ্বের গৌরব। আমার এখানে অনেক ইংলিশ মিডিয়াম স্টুডেন্টও আছেন। 2024 সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে 8 তারিখে, অর্থাৎ আজকে 4 তারিখ। আজকে থেকে আরও 4 দিন পর কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে। 2024 সালের উচ্চ মাধ্যমিকের এই যে ব্যাচটা, এটাই কিন্তু শেষ ব্যাচ যাদের উচ্চ মাধ্যমিক হয়েছিল। এরপরে কিন্তু তোমাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে, অর্থাৎ উঠে যাচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক কিন্তু উঠে যাচ্ছে এবং উচ্চ মাধ্যমিক উঠে যাওয়ার ফলে সেমিস্টার সিস্টেম চালু হয়ে যাচ্ছে। সেই জন্য এই ব্যাচটা কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রথম ব্যাচ। তোমরা কিন্তু এই উচ্চ মাধ্যমিকের শেষ ব্যাচ, এবং এই যারা শেষ ব্যাচ তোমরা উচ্চ মাধ্যমিকের, তোমাদের কিন্তু এবছরই শেষ, এবছরই লাস্ট। পরের বছর থেকে কিন্তু সেমিস্টার হবে, কোনো রকম উচ্চ মাধ্যমিক থাকবে না। আগামী 8 তারিখ, 8ই মে, আগামী 8ই মে কিন্তু দুপুর 1টার সময় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দুপুরবেলা 1টার সময়, একদম ডট 1টার সময় কিন্তু সাংবাদিক সম্মেলন করে মেধা তালিকা প্রকাশ করবে। প্রথম 10 জনের নাম প্রকাশ করবে। 1 থেকে 10-এর মধ্যে টোটাল কারা কারা রয়েছে, কোন ডিস্ট্রিক্ট, কোন জেলা, সমস্ত কিছু ঘোষণা করবে। এবং 2025 সালের যে সেমিস্টার সিস্টেমের পরীক্ষা কবে কবে হবে সেগুলো নিয়েও বলবে। এবং তার সাথে বলে দিচ্ছি তোমরা অনলাইনে কখন জানতে পারবে। তোমরা কিন্তু অনলাইনে যে রেজাল্ট বা অনলাইনে যে ফল, সেটা কিন্তু দুপুর 3টে ওয়েবসাইটে দুপুর 3টের সময় জানতে পারবে। দুপুর 1টার সময় রেজাল্ট বেরোবে এবং দুপুর 3টের সময় তোমরা তোমার নিজেদের মোবাইল থেকে, নিজেদের কম্পিউটার ল্যাপটপ থেকে কিন্তু দেখতে পারবে তোমাদের রেজাল্ট। এবার বলছি উচ্চ মাধ্যমিকে কি এবছরে সকলে পাস? দেখো, মাধ্যমিকে কিন্তু গড়ে নাম্বার দেওয়া হয়েছে এবং মাধ্যমিকে কিন্তু অনেক কাউকে ফেল করানো হয়েছে। দেখো, প্রচুর ছাত্রছাত্রী তারা কিন্তু মাধ্যমিকে প্রজেক্ট জমা করেনি। উচ্চ মাধ্যমিকে যারা প্রজেক্ট জমা করনি, তোমাদের কিন্তু ফেল করিয়ে দেওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিছুটা লিখে এসছো, যাদের সায়েন্সে যারা ছিলে তারা তো নিশ্চয়ই লিখেছো। তোমাদের যাদের প্র্যাকটিক্যাল ছিল, তোমরা যারা প্র্যাকটিক্যাল জমা দিয়েছো, তোমাদের যাদের প্রজেক্ট ছিল, সকলেরই প্রজেক্ট ছিল, তোমরা যারা প্রজেক্ট করে এসছো, তোমরা যেটুকুনি পারো, যেটুকুনি করে এসছো, তোমরা কিন্তু অনায়াসে সকলে পাশ করে যাবে। এটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তোমরা যদি একটু কিছু লিখে আসো, লিখিত পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে কিন্তু 24-এর কাছাকাছি পেতে হয়। অর্থাৎ তোমরা যদি 21, 22, 23 বা 20 পেয়ে যাও লিখিত পরীক্ষায়, তাহলেই কিন্তু গ্রেস মার্ক দিয়ে ওটা 24 করে দেওয়া হবে। এবং প্রজেক্টের যে মার্কস রয়েছে এবং প্র্যাকটিক্যালের যে মার্কস রয়েছে, সেখানের কিন্তু টোটাল মার্কসটাই তোমরা পেয়ে যাবে। তার কারণ ওই মার্কসটা সম্পূর্ণ স্কুল থেকে দেয়। আর অনলাইনে দেখার জন্য, অনলাইনে তোমরা কি করে দেখবে, সেই অনলাইনে তোমরা ওয়েবসাইটের মারফত কি করে দেখবে, দুপুর 3টের সময় তোমাদের গুগলে যাবে, সেখানে গিয়ে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা, হিন্দুস্তান টাইমস, WB রেজাল্ট, result.nic, যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে তোমার রোল নাম্বার, অ্যাডমিট কার্ডের রোল এবং নাম্বার এবং তার সাথে ডেট অফ বার্থ দেবে এবং সেটা দিয়ে সাবমিট করলেই কিন্তু তোমার রেজাল্ট একদম মোবাইল স্ক্রিনে চলে আসবে। দেখো, মোবাইল স্ক্রিনে তোমাদের রেজাল্ট চলে আসার পর তোমরা সেটাকে স্ক্রিনশট করে নেবে এবং তোমরা কিন্তু সেদিনকে পাবে না, তোমরা কিন্তু সেই রেজাল্ট সেদিনকে পাবে না, তোমরা কিন্তু রেজাল্ট পাবে 10 তারিখে। ঠিক আছে, 8 তারিখ তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে এবং তোমরা রেজাল্টের যে হার্ড কপি, সেই হার্ড কপি কিন্তু তোমরা পাবে 10 তারিখে গিয়ে। তো বন্ধুরা, কোনো রকম চিন্তা করো না, সকলের পরীক্ষা ভালো হয়েছে, আশা করি সকলের রেজাল্ট ভালো হোক। সকলকে আমার পক্ষ থেকে গুড লাক।